ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি তোমাদের সাথে। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তা দেখো সকালে ফুল তুলে সব কাজ করে স্নান করে চলে এসেছি তোমাদের সামনে। যাবো রান্নাঘরে, খাবো চা। দেখো চা বিস্কুট আর মুড়ি সকালে এটা দিয়ে শুরু করলাম। তার আগে তোমার মেডিসিন চলে, তোমরা জানোই ওটা সকাল আর রাতে মেডিসিন আছে। ওটা সবটা তো দেখায় না, সবটা দেখালে অনেকটা বড় হয়ে যায় ভিডিও, তার জন্য। তারপরে চলে এলাম চা খেয়ে সকালে কিছু টিফিন করতে। সবসময় মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় ঝাল ঝাল কিছু খাই। তাই দেখো কড়াই বসিয়ে দিলাম আর নিয়ে নিলাম একটা 10 টাকা দামের সুজির প্যাকেটটা, পুরোটাই নিয়ে নিলাম। সকালে কিছু খাবার করলে দেখবে বেঁচে থাকে, সন্ধ্যেবেলাও খাওয়া যায় বা অনেক সময় খাওয়া যায়, রাত্রেবেলাও খাওয়া যায়। তাই পুরো প্যাকেটটাই আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এবার একটু ভেজে নেবো। তো আমি শুকনো খোলায় ভাজছি, এটা ঘি দিয়ে ভাজাও যায়, কিন্তু আমার মনে হলো শুকনো খোলায় ভাজলে ভালো লাগবে, তাই জন্য শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর এটা দিলে তো কড়াইতে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তো নিচটা লেগে যাবে, তার জন্য। তা দেখো হালকা হালকা লাল লাল টাইপের হয়ে এসেছে। এই দেখতে পাচ্ছ, এই সময় আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে আবার বসিয়ে দেবো একটা কড়াই। এবার এটা ভালো করে গরম করে নেবো, যে কোনো জিনিস রান্না করতে গেলে তো জিনিসটা ভালো করে গরম না করলে হবে না। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতন ঘি, আর তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। আর তোমরা এখানে একটু সাদা জিরে দিতে পারো, তাহলে ভালো হয়। আর আলু লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তা পেঁয়াজ আর লঙ্কাটা আগে কেটে নিলাম, সেটা ঘির করে দিয়ে দিলাম। কেন পেঁয়াজটা একটু হালকা ভেজে নেবো, যে কোনো রান্নাতে পেঁয়াজ দিতে তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিই, তাই জন্য পেঁয়াজটা একটুখানি হালকা ভেজে নেবো। খুব একটা ভাজলে আবার ভালো লাগে না, তাই না? তাই ভেজে নেবো। তার দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ আর লবণ পরিমাণ মতন দেবো। হলুদ না দিলেও কালারটা বেশ আসে না, তার জন্য। আর দেখো এই মুহূর্তে কালারটা কি ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? আর আমি তো যেভাবে করছি তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্ট করে বলবো, ঠিক আছে। দেখো ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো সেই আলুগুলো খুবই ছোটো কেটেছি, পোস্তর আলুর থেকেও ছোটো কেটেছি। এমন ছোটো কেটেছি যাতে ঘিয়ের মধ্যে সাঁতলাতে যেন আলুটা সিদ্ধ হয়ে যায়, তার জন্য। তা দেখো আলুটা তো ভেজে নিচ্ছি। তা আলু ভাজতে একটু টাইম লাগবে, তাই একটু পরে তোমাদের সামনে আসছি। দেখো একভাবে ক্যামেরা ধরেছিলাম না, একই আলু ভাজা কতক্ষণ দেখাবো, তার জন্য। কিন্তু ভাজতে একটু টাইম লাগছে, অনেকটাই টাইম লাগছে। আলুটা তো ভাজাটা সিদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দিলাম কিশমিশ আর ভেজে রাখা বাদাম। আমার কাছে এই মুহূর্তে কাজু ছিল না, তাই কিশমিশ দিয়েই করছি। এটা দিয়েও ভালো করে একটুখানি ভেজে নেবো, সব যেন সুর সঙ্গে মিশে যায়। আর কিশমিশটা ভাজা হয়ে গেলে দেখবে একটু ফুলে যাবে, বেশ ভালো লাগে। তা দেখো হয়ে গেছে ভাজা। আর কতটা কালারফুল লাগছে না? আমার তো হেভি লাগে দিতে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। আর সবাইকে বলবো একটু পাশে থেকো, আর স্কিপ করো না, একটু দেখো, আমিও তোমাদের পাশে আছি। তা দেখো ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দেবো সেই ভেজে রাখা সুজিগুলো। দেখো সুজিটা দিয়ে এবার সবের সাথে ভালো করে ভেজে নেবো, যেন সবার কাছে পৌঁছে যায়। আমার বকবক তোমাদের কেমন লাগে সেটাও বলো। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলি, কারণ বকবক করতে ভালোবাসি। আর ভিডিওতে ভয়েস দেওয়া মানে বকবক করা, তাই তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। দেখো সুজিটা সবের সাথে ভালো করে সব জায়গায় ছড়িয়ে যায়, সেটা ছড়িয়ে দিলাম, ভেজে নিলাম। এবার দিয়ে দেবো 1 কাপ মতন জল। প্রথম দিন যখন ভাজা সুজি করতে গেলাম, ঝাল সুজি, সেদিনকে জল দিইনি, খেতে ভালো হয়েছিল, কিন্তু মুখে একটা দানা লাগছিল। পারে না, প্রথমে কেউ শেখে, করতেই শেখে, তো সেই অবস্থা। তারপর নেক্সট দিন একদিন করেছিলাম, সেদিন করে জল দিয়েছি, পুরো কাদা কাদা হয়ে গেছে। সেটাই খেতে হয়েছে, কী করবো, কিছু করার নেই। কিন্তু এখন আমি পারফেক্ট করা শিখেছি করতে। তাই দেখো জলটা দিয়েছি। জলটা দেওয়ার সময় একটু ভয় লাগে, যে ঝুরঝুরে হবে তো এরকম, কিন্তু জলটা তো পরিমাণ মতো দিতে হবে। বেশি জল দিলে তো জলটা কাদা থেকে যাবে, হবে না। তাই পরিমাণ বুঝে শুনে জল দিতে হবে। তাই দেখো নাচড়া করে ঝুরঝুরে হয়ে গেছে। এই সময় দিয়ে দেবে এলাচ আর দিয়ে দেবো চিনি। একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, মিশবে না, তার জন্য। তাই দেখো এলাচ আর চিনি দিয়ে ভালো করে একটু আর নাচড়া করলাম। দেখো ঝুরঝুরে হয়ে গেছে। যতক্ষণ রান্নাটা বসাও, রান্নাটা লাস্ট অবধি মনে হয় যে কী জানি এটা হবে তো ওটা হবে তো। আর যখন রান্নাটা হয়ে যাবে তখন মনে খুশি হয়ে যায়, না আমি সঠিক লক্ষ্যে পৌঁছতে পেরেছি, সঠিকভাবে হয়েছে, তখন এরকম মনে হয়, তাই না। তাই দেখো ঝুরঝুরে হয়ে গেছে। এবার তো প্লেটে নামিয়ে নেবো। আর আজকে কিন্তু অন্য রান্না তাদের সাথে শেয়ার করলাম, সকালে ঝাল সুজিটাই শেয়ার করলাম। তা তোমাদের কেমন লাগে সেটা সেটাও বলো, আর তোমরা কীভাবে করো সেটাও বলবে, ঠিক আছে। তারপরে প্লেটে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিই। তারপরে দেখো দেখতে পাচ্ছি কতটাই আমি টেস্টি হয়েছে। সারাদিন তো তোমাদের সামনে আর আসিনি, সেই সকালবেলা এসেছিলাম, সব কাজ করে দিয়ে তারপরে রেডি হয়েছি একটু বাইরে যাবো বলে। মেয়ে পড়াতে গেছে, মেয়ে বলে তুমি রেডি হয়ে থাকো, আমি আসবো, এসে দুজনে বেরিয়ে পড়বো। তা আমি রেডি হয়ে গেছি, ভাই চুলটা বাঁধবো, জানাতে চুল ছেড়ে কোথাও যাই না আমি। তা চুলটা বেঁধে বেরিয়ে পড়বো। তা দেখো বেরিয়ে পড়লাম, মেয়ে চলে এসেছে, মেয়ে ক্যামেরা ধরলো, বেরিয়ে পড়লাম। তা চলে গেছি ব্যাগের দোকানে, কিন্তু এর আগে আমি বইয়ের দোকানে গেছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে তোলা হয়নি, মানে সব জায়গাতে ভিডিও করা সম্ভব হয় না, তাই জন্য সেটা তুলিনি। তা ব্যাগের দোকানে গেলাম, সেখান থেকে কী নিয়ে এসেছি দেখো। আমার কাছে করে দেখে না, আমি কিছু বলছি না, কিন্তু যখন বার্থডে বয়ের জন্য কেনা হয়েছে, যখন বার্থডে বয় খুলবে তখন তোমরা আরেকবার দেখে নেবে, ঠিক আছে। বলে দেবে, তখন বলবো যে কেমন হয়েছে কী হয়েছে। আর আমি গিয়ে বইয়ের দোকানে গেছিলাম, যেহেতু বাচ্চা ছেলে ছোটোদের কী দেবো বলো তো, তাই ওদের যেগুলো নিত্য প্রয়োজন হয় সেগুলো দিলাম। আর এটা হচ্ছে মেয়ে কিনে এনেছে ব্যাগটা, ডল কেমন লাগছে বলো তো। আমি তো বললাম এটা নিয়ে বেশ ভালো লাগে, ক্যারি করতেও ভালো হবে, তাই জন্য এই ব্যাগটা মেয়ে নিল মেয়ের জন্য। তা
তা আমি কিছুটা দেখাচ্ছি যে কী কী নিয়েছি, আর তারপরে বার্থডে বয় যখন খুলবে তখন তোমরা দেখবে। আর সবগুলো একসাথে প্যাকিং করে নি কেন বলো তো, বাচ্চা মানুষ তো এক একটা করে প্যাকিং খুলবে আর ওদের ভালো লাগবে যে অনেকগুলো মনে হবে। আর এই জন্যই কী করলাম, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে দোকান থেকে এরকম করে প্যাকিং করে নিয়ে এসেছি, বুঝতে পারছো, যেটা বাচ্চাদের লাগে। আর ও ফুচকা বাবার খেতে ভালোবাসে বলে ওটাও নিয়ে নিল মেয়ে কিছুটা। দেখো দেখতে পাচ্ছ, মানে তোমাদেরকে দেখালাম যে কী কী হয়েছে। তারপরে ও যখন খুলবে তখন তোমরা আবার দেখতে পাবে, তা আমি দেখালাম। আর এটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে, বুঝতে পারলে। তা আমি যাবো না, মেয়ে যাবে। তারা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিও দেখো, দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। এখানে কোনো মানে কাছেই আছে, খুব একটা দূরে না। দেখো মেয়েটা গেছে, সেই ভিডিওটা তুলিনি। তা মেয়েকে দেখো ভাইকে ভেসলেট করেছে, সেই ভেসলেট পড়ানো দেখাচ্ছি। আগে ওটা দেখালাম যে ভেসলেটটা, এবার দেখাচ্ছি যে কী করে ভেসলেট পড়াচ্ছে। কিন্তু ভাই কিন্তু ঘুমোচ্ছে। আর আমার মেয়েকে ভীষণ ভালোবাসে মানে ওর ভাই। তা আমি ফোন করে বলছিলাম যে দিদি যাবে না, দিদি কান্নাকাটি শুরু করেছিল জানো। এই দেখো এবার মানে এটা রাত্রেবেলা চলে গেছি, রাত্রেবেলা 12টার সময় কেক কাটছে, তখন দেখতে পাচ্ছ। দেখো কেকটা কাটছে, দিয়ে সবাই আছে, দিদি বাবা মা সবাই আছে, সবার সাথে কেকটা খাচ্ছে। আর যার মধ্যে খালি মেয়ে গেছে আর কি। এই দেখো আমাকে বলেছিল যেতে, আমি অনেকদিন যাই না, অনেকদিন হয়েছে গেছি, কিন্তু এই তোমরা তো জানো সংসার করে কোথাও বের হয় না। কেকটা কেটে আর এ দেখো খাওয়া দাওয়া এবার চুটবে। আর ওকে আমি সোনা বাবা বলি, সেজে বোনের ছেলেকে বলি বাবু শোনা, আর ওকে সোনা বাবা বলি। কখনো যদি নাম ধরে ডেকে ফেলেছি যে অদ্রিজ ব্যাপারই মনে করতে ডেকে ফেলেছি, তখন বলবে আমাকে মাসি পড়ে না বর্মা বলে বর্মা তুমি আমাকে কী বলে রাখলে, মানে এরকম বলে জানো। তো দেখো ওটা কিছু করছে কাছে ও খুলছে আর বলছে ওয়া ওয়া করতে, দেখতে পাচ্ছ। এই জিনিসটাই দেখার জন্য আমি এরকমভাবে বলেছি যে এরকম একটা একটা করে দেবো আর একটা একটা করবে। এটা হচ্ছে তোমার জয়নিং খাতা, তখন তোমাদের বলিনি, এখন বলছি জয়নিং খাতা। আর ও বলেছিল দিদি আমাকে কালারফুল পেন এনে দিদি, সেই কালারফুল পেন পেন্সিল রাবার সব কিছু আছে, কী দেবো বলো তো, বুঝে উঠতে পারছিলাম না, তাই দিলাম। আর এই যে কালো ব্যাগটা, এটাও ওর জন্যই কেনা হয়েছে। এই দেখো বুঝতে পারছো মানে কতটা খুশি হয়েছে, বুঝতে পারছো। তাই এই খুশিটাই দেখার জন্যই আমি হচ্ছে কি এরকম করে আলাদা আলাদা করে করেছি, গিফটগুলো প্যাকিং করেছি জানো তো, দেখতে পাচ্ছ। বাচ্চা কাছে খুশি হলে তাতেই খুশি, তাই না বলো। মানে ব্যাগটার কথা, মানে ওর মা বলছে যে দিদির ব্যাগ দিদিকে দিয়ে দাও। তা মেয়ে বলছে না, এটা ব্যাগটা আমার না, ব্যাগটা ভাইয়ের। মানে যেহেতু ব্যাগটাও নিয়ে গেছে, মানে ব্যাগের মধ্যে অনেক কিছু নিয়ে গেছিলো, জামা কাপড় ছিল, তাই জন্য ভেবেছে ওটা হচ্ছে মেয়ের ব্যাগ, কিন্তু না, ওটা শোনা বাবার জন্য পাঠিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে কালার, দেখতে পাচ্ছ। ও একটা খুলছে আর খুশি হচ্ছে, আর এই ওর খুশি মুখটা দেখার জন্যই আমি এরকমভাবে প্যাকিংগুলো করেছি জানো তো। দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর আমার সোনা বাবাকে তোমরা আশীর্বাদ করো যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর মানুষের মতো মানুষ হয়, এটাই তোমরা আশীর্বাদ করো। দেখো দেখতে পাচ্ছ একটা খুলছে, ওয়াও ওয়াও করে কত খুশি হয়েছে, এতেই আমি খুশি হয়ে গেছি। হ্যাঁ খুব একটা দামি জিনিস আমি দিতে পারিনি, কিন্তু আমি যা দিয়েছি ও খুশি হয়েছে, তাতে আমিও খুশি হয়েছি, দেখতে পাচ্ছ। এই দেখো এটাই ভালো লাগে, তাই না বলো। সবসময় কি আর দামি জিনিস দেওয়া যায়, কিন্তু এই যে ছোট্ট একটা জিনিসের মধ্যে যে ও খুশি হয়েছে, তার মধ্যে আমিও খুশি হয়ে গেছি। দেখো দিদি দেখাচ্ছে, দিচ্ছে, ও দেখছে, খুলছে, দেখছে, কিন্তু ব্যাগের মধ্যে এখনও আছে, ও দেখেনি সেটা। ও দিদি বলবে ব্যাগের মধ্যে এখনও কিছু আছে, তারপর বলছে কী আছে, দিয়ে ও ব্যাগটা নেবে আবার বার করবে, যেটা আমি দেখিয়েছিলাম। দেখো এবার ও বার করবে, দেখতে পাচ্ছ কত খুশি হয়েছে, আমি এতেই খুশি হয়ে গেছি। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, ভালোবাসে পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখাবে নতুন করে ভিডিওর সঙ্গে, এখনকার মতন আসি, সবাইকে টাটা।